জনাব তারেক রহমান না ঘুমিয়ে 18 ঘন্টা জনগণের জন্য কাজ করেন। 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টায় কাজ করেন। কিন্তু এই একই কথা বলেছিল আওয়ামী লীগ থাকা অবস্থায়ও। শেখ হাসিনা সব সময় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা জনগণের কাজ করেন। আপনারা এখানে শুনলেন জনাব তারেক রহমান মানে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নাকি 18 ঘন্টা জেগে থাকেন এই জনগণের জন্য, এই দেশের স্বার্থে। সেম একইভাবে শেখ হাসিনাও 18 ঘন্টায় জেগে থাকতেন। কেন ঘন্টাটা কি 2-1 ঘন্টা আকপিস হতে পারতো না? সেম বাট একটু ডিফারেন্ট। এটাই হচ্ছে বর্তমান সময়। আসলেই হয়তোবা তারা জেগে থাকেন, এটা সত্য। যদি জেগে নাই থাকতেন তাহলে দেশ নিয়ে ভাবার সময় তারা পেতেন না। আপনি ছোট্ট একটা পরিবার নিয়ে ভাবতে ভাবতে আপনার ঘুম হারাম হয়ে যায়, আর সেখানে একজন মানুষ পুরো দেশ নিয়ে ভাবছে। শুধু দেশ নয়, দেশের বাইরের জিনিস নিয়েও তার ভাবতে হচ্ছে। সেই লোকটা কিভাবে ঘুমাবে? তার ঘুম তো হারাম হয়ে গিয়েছে। তারপরও বলেন তারা নাকি আপনাদের জন্য কিচ্ছু করে না। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, জনাব তারেক রহমান 18 ঘন্টা জেগে থাকেন, এটা ঠিক আছে। অন্যদিকে শেখ হাসিনাও 18 ঘন্টায় জেগে থাকেন। ঘন্টাটা আধা ঘন্টা আকপিস হলে বিষয়টা একটু ভালো লাগতো। বিএনপি সরকার গঠন করা মাত্রই দেশের মধ্যে নানা ধরনের সংকট দেখা দিচ্ছে। জ্বালানি, তেল, বিদ্যুৎ, গ্যাস, যেটা মানুষের নিত্য দিনের দরকার, নিত্য প্রয়োজনীয় এই সকল জিনিসগুলো যেন মানুষের এখন লাগালের বাইরে চলে গিয়েছে। মানুষ চাইলেই সেগুলো পাচ্ছে না। তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরও কোথাও কোথাও তেল পাওয়া যাচ্ছে না। গ্যাসের দাম বৃদ্ধি করার পরও যেন গ্যাস পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের দাম বৃদ্ধি করার পরও যেন বিদ্যুৎ নেই। কোথাও দিনে মাত্র 2-1 বার বিদ্যুৎ আসে, যেটা ঘন্টায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকে। বাকি সময় বিদ্যুৎহীনতায় ভুগছে। সেই সকল মানুষগুলো বেঁচে থাকবে কিভাবে? এই তীব্র গরমের মধ্যে যখন ঘরের মধ্যে ফ্যানটুকু চলতে পারে না, তখন তারা বেঁচে থেকেও যেন মৃত হয়ে যায়। চাইবে কার কাছে? সরকারের কাছে। সরকার আসার পরেই তো এই সংকটগুলো দেখা দিচ্ছে। এখন সব দোষী ঘুরে ফিরে কিন্তু জনাব তারেক রহমানের উপরে গিয়ে পড়ছে। আসলে কি তিনি এই সংকটগুলো সৃষ্টি করেছে, নাকি দেশে আসার আগে থেকেই এই সংকটগুলো ছিল? হয়তোবা তার কপাল খারাপ। যদি কপাল ভালো হতো তাহলে তিনি চেয়ারে বসা মাত্রই এই পুরো বিশ্বের মধ্যে তেলের সংকট দেখা দিত না, গ্যাসের সংকট দেখা দিত না। আর বিদ্যুতের সংকট, সেটা তো পৈতৃক সূত্রে পাওয়া, মানে আগে থেকেই সেটা ছিল। শেখ হাসিনা থাকা অবস্থায় বিদ্যুৎ চলে যেত, সেটা এখনো হচ্ছে। কিন্তু এখন এমন ভাবে প্রকাশ হচ্ছে যে শেখ হাসিনা থাকতে মনে হয় কোনোদিন বিদ্যুৎ যায় নাই, এখনই বিদ্যুৎ যাচ্ছে। আর তেলের যে বিষয়টি, ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত চলছে, সেই কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয় 2 দিন পর পর। ওইখান দিয়ে তেল আসতে পারে না। এই কারণে তেলের সংকট পুরো বিশ্বেই দেখা দিচ্ছে। বাংলাদেশে দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। গ্যাসের সংকট দেখা দিচ্ছে, হয়তোবা এটাও ঠিক করা হবে। কৃত্রিম ভাবে এই সকল সংকটগুলো সৃষ্টি করতে পারে কোনো রাজনৈতিক কুচক্র, যারা চাচ্ছে সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়া। দেখেন, আমি যখন এই ধরনের কথাগুলো বলি তখন আপনারা আবার বলেন আমি নাকি দালালি করছি। ভাই, আল্লাহর কসম করে বলতে পারি, আপনাদের মতো এত বড় বড় দালাল থাকতে আমাদের মতো মানুষের সুযোগই হয় না, আপনারা যেইভাবে দালালি করেন। সর্বশেষ, এই যে জনাব তারেক রহমান যে 18 ঘন্টা জেগে থাকে এবং শেখ হাসিনা 18 ঘন্টায় জেগে থাকতো, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? দুজনের মধ্যে কি পার্থক্য আছে, নাকি ঘুমের বেলায় একই? প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করব যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।